একটি হত্যা মামলাকে ধামাচাপা দিতে তৈরি করা হয়েছে নাটকীয় ঘর পোড়ানোর ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায় কোটি টাকার বিনিময়েও ঘর পোড়ানোর ঘটনায় সাক্ষ্য দিতে নারাজ এজাহারভুক্ত সাক্ষীরা। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল মুজিমের দ্বীপ এলাকায়। গত ১৪ নভেম্বর সুপারি ছুরিতে বাধা দেওয়ায় রহমতুল্লাহ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে রহিমুল্লাহ ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় টানা একটি হত্যা মামলা দায়ের করা হয়, কিন্তু এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রহিমুল্লাহ ও তার পরিবারের সদস্যরা নিজেদের বসতঘরে আগুন দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে, এমনটা অভিযোগ উঠেছে। ঘর পোড়ানোর ঘটনা সম্পর্কে জানতে ওই এলাকায় গেলে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি রাতের বেলায় দেখেছেন রহিমুল্লাহর পরিবারের নারীরা ঘর থেকে বের হয়ে আসছেন এবং পুরুষরা আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। Visite ai sede tar bogoye shopping galo yere shumbuguri aige hadi ki tu kere hodi tara hodo undora der ai hodo hode zetam ikke aigi gede shopping amma ja din ki hodo mobile to mobile yere hodo na ala die da hode yara gotte hodo ziri shati begin hodo ala gele henu go hata hoy মানে undora যে হারা ধরে যে গুলি itar goror gune এটা হারা মঞ্জুর আলম মধ্যে নন্নার ঘর পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখিত একজন সাক্ষী জানান, কোটি টাকার বিনিময়েও তিনি মিথ্যা সাক্ষ্য দিতে রাজি নন। এদিকে ভুক্তভোগীরা জানান, তাদের ভাই রহমতুল্লাহকে হত্যা করেছে রহিমুল্লাহ, নুরুল হক, মঞ্জুর আলম, নজিবুল আলম ও নবী আলম, কিন্তু বিচার চাইতে গিয়ে তারা উল্টো আসামি হয়ে গেছেন। 12টার সময় সুপারি পাচ্ছে, নামাজ পড়তে গেছে আমার ভাই। নামাজ পড়ে আসার সময় পরিকল্পিতভাবে নামাজ পড়ে যখন বের হয়েছে, ওরা মুসল্লি ছিল, নামাজের পরে আমার বাইকে যে একটা বটগাছ আছে, বটগাছের সামনে রহিমুল্লাহ আমার বাইকে মাথার উপর উঠাইরে রাস্তায় পিছু মারছে, বটগাছ তলা মারছে। তারপরে নজি আলম, মঞ্জুর আলম, নুরুল হক, নবী আলম, আরো কয়েকটা মহিলা আছে, শামসুন নাহার, ফারমিন আক্তার, নূর নাহার, সবাই তারা মহিলারা অস্ত্র যোগান দিছে। নজি আলম, নবী আলম, নুরুল হক তারা রড, হাতুড়ি, বিভিন্ন অস্ত্র দিয়ে আমার ভাইকে আঘাত করছে। করার পরে আমার হসপিটাল নিচে, হসপিটালে 10-12 দিন ছিল, এরপরে মারা গেছে। আমরা মারার পরে ঘরের পর হাতে আমার বাড়ি খেলে মারছ, তখন বেশি নামাজ পড়তে বেশি মারি অতর মারছি মেন হয়ে আমার আসামারি মারতে দিছে। মারতে পরে আব্দুর রহিম, নুবক, শ্বশুর গিয়া মঞ্জুর আলম, নজি আলম, নবী আলম তিনি আসামাজি বড় সিনিয়র আর তারা কন্টিনিউ সোজ করিয়া দইয়ে আসামে আসামাজি আইয়া বিশেষ সাইফারিছে অরক্ষণ মারি মারি এ মলই আবেস মাছন লই মারি ফেলে দে রামতুল্লাহ কান মার মিরাজ ফার মানে আর জাগার ফাঁসে তো জাগার ফাঁসে একখান যেতে মিরাজ ফার মোমাইন্দের হলে জাগান নল ঠিয়া দিতে হইলেও নদে তুই মানে আরে এই রামতুল্লাহ আবেস মলই মাছন লই আরে সাত করা জাগান আরে ইটারার মানে হস্তত পর্যে বলি আর রেজিস্ট্রি দিয়ে সাত করা জায়গা ইয়ান আর রেজিস্ট্রি দিয়ে বলি এহারণে আয় দলিল গজ্জি বলি আর আসামি গজ্জে দেয়। ওই জন্য কোনো আসামি ধরা হয় নাই, কেন ধরা হচ্ছে না আমি সরকারের কাছে এটা আমি জবাব চাই। এতদিন পর্যন্ত একটা আসামিও না ধরে আরো বিভ্রান্ত করতেছে এরা আসামিরা, মানে নিজের ঘর নিজে ফুড়া দিয়ে আমাদেরকে আসামি বানাইছে, হয়রানি করতেছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তারাতে দ্রুত আসামিদেরকে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। অভিযোগের বিষয়ে ঘর পোড়ানোর মামলার বাদী রোমানা আফাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। রহমতুল্লাহ হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও এখনো কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। তারা জানান, আইনি সহায়তা না পেলে জীবন সংকটের মধ্যে দিন কাটাতে হবে তাদের। নিউজ ডেস্ক, পেনুয়া।